হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছে, আল্লাহ যেন এরকম কাছে আইনা মাথায় পিঠে হাত বুলাইয়া এক আপন মায়ের মতো যেন বলতেছে, এই বান্দা কেমনে রে পারলি আমারে ভুলে থাকতে? একটা বছর কোনো দিন আমার ফজরের সেজদা দিলি না, একটা দিনও জানলিও না আমার ভোর হয় কখন, আমি সূর্য উঠাই কখন, আমার ফজরের আজান হয় কখন, কোনো দিন শুনলি না? কেমনে পারলাম? বলো ভাইয়া। এই জন্য দয়া করে এই রাত গভীরে ভাবতে শিখেন। একজনই ভাবেন। আমি আবারও বলছি, আমি সংখ্যার কাঙ্গাল না, খুব বেশি কম এটা আমার কোনো মাথা ব্যথা না, কিন্তু একজন হলে একজনই ভাবেন। একটা যুবক ভাই তুমি ভাবো, কেন সেজদা দিলাম না, কেন নামাজ পড়লাম? দিন রাত কত হাজার নারী দেখলে তোমার তৃপ্তি হবে ভাইয়া? কত উলঙ্গ ছবি দেখলে তোমার স্বস্তি হবে ভাইয়া? তোমার শখ মিটবে কোন দিন? তোমার তৃপ্তি হবে কোন দিন? খোদার কসম, গুনাহ তৃপ্তি দেয় না। সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও তোমার তৃপ্তি হবে না। সারা সব সাগরের পানি মদ বানায় দিলেও নেশাখোরের তৃপ্তি হয় না, তৃপ্তি হয়। জুয়ারি কখনো তৃপ্ত হয় না, নেশাখোর কখনো তৃপ্ত হয় না, হারামখোর কখনো তৃপ্ত হয় না। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই ফিকির করি আমাদের জিন্দিগি আখেরাত। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা মুমিন। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। প্রিয় ভাই, আমার এই শেষের কথাগুলো শুনেন। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি 23টা বছর কোরআন নাজিল করেছি। আল্লাহ নিজে 23 বছর কোরআন নাজিল করছে। আল্লাহ বলছে, বান্দা আমি কোরআনে এক একটা কথা বারবার বারবার বলছি, এতবার বললাম, এতভাবে বললাম, আমার রসুলের মাধ্যমে বললাম। আমার বন্ধু 23টা বছর চোখের পানি ফেলছে, তোমাদের দুয়ারে দুয়ারে, দাঁড়ে দাঁড়ে আখিরাতের কথা ফেরি করছে। আল্লাহ বলে, বান্দা এরপরে বলো আমি আর কিভাবে বললে, কোন কথা বললে, আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা? তুমি বলো, বলো। একজন বেনামাজি সন্তান, তুমি বলো ভাইয়া, তোমার আল্লাহ আর কতবার বললে তুমি নামাজ পড়তা? বলেন। একজন বেহায়া নারীকে, বেপর্দা নারীকে বলেন, বোন আর কতবার নিষেধ করলে তুমি পর্দা ছেড়ে দিতা, পর্দা করতা, বেপর্দিগি ছেড়ে দিতা? কতবার বলি? এই জন্য বন্ধু, আল্লাহ জানতে চাইছে যে বান্দা বলো না, আমি আর কতবার বলতাম? আমি 23 বছর বলার পরেও তোমার দিল নরম হইল না? তোমার দিল নরম হইল না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাসরের ময়দানে বলবেন, উম্মত আমি 23 বছর কেঁদেছি তোমাদের জন্য, আমি 23 বছর কষ্ট করেছি, তায়েফের রক্তে আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে, উহুদের দান দান করা শহীদে আবি উহুদের ময়দানে পড়েছিলাম, আমি পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বেঁধেছিলাম। উম্মত আমি জানতে চাই, উম্মত আমি আর কত কাঁদলে, কত রক্ত ঝরাইলে, কত পেটের ক্ষুধা সইলে, আর কত কষ্ট করলে তোমরা আমারে মানতা, আমার কথা শুনতা, আমাকে অনুসরণ করতা? বলো উম্মত, এটা কি আমল নামা নিয়ে আসছো যেটা দিয়ে আমি সুপারিশ করব? আমি এই আমল নামা কেমনি দেখাবো মালিকের সামনে? নবীজির সামনে আপনি যখন আমল নামা দিবেন, সুপারিশের জন্য বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আনিসুর রহমান আশরাফি আমার নাম, এটা আপনি আমার আমল নামাটা দেখে সুপারিশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, জিন্দিগির পর জিন্দিগি, বছরের পর বছর, মাসের পর মাস, কোনো নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, ওজনে কম দেয়, হারাম উপার্জন করছে, স্ত্রী বেপর্দা, ছেলে বেনামাজি, মেয়ে বেপর্দা, ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান, মুখে বিড়ি সিগারেট, কথায় কথায় গালি গালাস। আহা, এটা জিন্দিগি? এটা জীবন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তুমি আমার এটা কি দিলা? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? এত বড় অপমান কেমনে করলা? আমি এই আমল নামা নিয়ে মালিকের সামনে কেমনে দেখাবো?